সবাইকে এই চ্যানেলে স্বাগত। আজকের ক্লাসে আমরা এসএসসি বা স্টাফ সিলেকশন কমিশনের বিভিন্ন এক্সামে লসাগু গসাগু মানে এলসিএম থেকে যে ধরনের ম্যাথ আসে সেগুলো খুব কম সময়ে কিভাবে সলভ করা যায় তাই দেখাবো। আর এই অঙ্কগুলো সলভ করতে করতে এই এলসিএম এইচসিএফ এর যে সমস্ত কনসেপ্ট রয়েছে সেগুলোও বুঝিয়ে দেবো। তো দেখি প্রথম প্রশ্ন কি বলেছে। বলেছে the HCF and LCM of two numbers are 8 and 48 respectively। দুটো সংখ্যা তাদের গসাগু আর লসাগু বলে দিয়েছে। গসাগু হচ্ছে 8 আর লসাগু হচ্ছে 48। if one number is 24, একটা সংখ্যা যদি 24 হয়, then the other number is, তাহলে আরেকটা সংখ্যা কি হবে? গসাগু আর লসাগু বলে দিয়েছে। গসাগু হলো 8 আর লসাগু হলো 48। একটা সংখ্যা বলে দিয়েছে 24, তাহলে আর একটা সংখ্যা কি হবে? এটাই আমাদের বার করতে বলেছে। তো যেখানে এই গসাগু বা লসাগু যে কোনো একটা দিয়ে দেবে, যদি গসাগু দিয়ে দেয় সেখান থেকে আমরা ধরেই নিতে পারি যে দুটো সংখ্যা কি কি। একটা সংখ্যা 8x আর একটা সংখ্যা 8y। একটা সংখ্যা 8x, একটা সংখ্যা 8y। তাহলে এইটা আর এটা লসাগু কি হবে? 8 ইন্টু x ইন্টু y। সেই লসাগুটাই বলে দিয়েছে 48, তাহলে 48। তাহলে xy সমান সমান কত? 48/8। 48/8 সমান সমান হচ্ছে 6। তাহলে এক্স ওয়াই সমান সমান কত? 6। এবার এক্স আর ওয়াই তো ধরেছে, এই এক্স ওয়াই কি হবে? এক্স আর ওয়াই হচ্ছে পরস্পর দুটো মৌলিক সংখ্যা। পরস্পর মৌলিক সংখ্যা মানে কি? যে দুটো সংখ্যার গসাগু এক, মানে ওই দুটো সংখ্যার ভেতর কোনো কমন ফ্যাক্টর নেই। যেমন 5 আর 11, এর ভেতর কোনো কমন ফ্যাক্টর নেই। কোনো একটা সংখ্যা দিয়ে যেটা 5ও ভাগ যাবে 11ও ভাগ যাবে, এরকম কোনো সংখ্যা নেই। তো 5 7 এই দুটো তো ইন্ডিভিজুয়াল মৌলিক, আবার এটা পরস্পর মৌলিক। কিন্তু অন্যদিকে যদি দেখি 20 আর 27, 20 কিন্তু মৌলিক সংখ্যা না, 27ও কিন্তু মৌলিক সংখ্যা না, কিন্তু 20 আর 27 দুটো পরস্পর মৌলিক। কেন পরস্পর মৌলিক? মানে কোনো একটা কমন সংখ্যা নেই যেটা দিয়ে 20কেও ভাগ যায়, যেটা দিয়ে 27কেও ভাগ যায়। তাহলে ওই রকম সংখ্যাগুলোকে বলে পরস্পর মৌলিক। তাহলে এক্স আর ওয়াই কি? দুটো পরস্পর মৌলিক। দুটো পরস্পর মৌলিক সংখ্যার গুণফল গুণ হচ্ছে 6। তাহলে এরকম কোন দুটো সংখ্যাকে গুণ করলে 6 আসবে? 3 আর 2। 3 আর 2, 3 দুগুণে কত? 6। তাহলে x হচ্ছে 3, y হচ্ছে 2। তাহলে একটা সংখ্যা কি হবে? 3 8 24, আর আরেকটা সংখ্যা কি হবে? 8 দুগুণে 16। তাহলে এর ভেতরে এই যে একটা সংখ্যা বলে দিয়েছে 24, তাহলে আরেকটা সংখ্যা কি হবে? 16। এরপর একটা প্রবলেম আছে, টু নাম্বারস আর ইন দ্য রেশিও অফ 3:4। দুটো সংখ্যা যেটা 3 আর 4 রেশিওতে আছে। দেয়ার এলসিএম ইজ 84, তাদের যে লসাগু সেটা 84। দ্য গ্রেটার নাম্বার ইজ, তাহলে ওই বড় সংখ্যাটা কত? বলেছে দুটো সংখ্যা কত রেশিওতে আছে? 3:4, আর তাদের লসাগু কত? 84। এবার এইরকম যে কোনো সংখ্যা যদি 3 আর 4 রেশিওতে বা যে কোনো রেশিওতে বলে দেয়, তাহলে সেখান থেকে আমরা সংখ্যা দুটো ধরে নেবো, একটা 3x একটা 4x। তাহলে লসাগু কি হবে? 3 × 4 × x ইকুয়াল টু কত? 84। তাহলে এবার যদি আমি করি x ইকুয়াল টু কত? 84/3 গুণ 4, 3, তাহলে 4 21 84, 3 7 21, তাহলে x ইকুয়াল টু কত? 7। x ইকুয়াল টু 7। তাহলে একটা সংখ্যা কি হবে? একটা সংখ্যা হবে 21, আর আরেকটা সংখ্যা হবে 4 7 28। তাহলে বড় সংখ্যাটা কত? 28। বড় সংখ্যাটা 28। এবার ঠিক আগেরটার মতন একটা সেম অঙ্ক রয়েছে। দ্য এইচসিএফ এন্ড এলসিএম অফ টু নাম্বারস আর 12 and 336। দুটো সংখ্যা যাদের গসাগু আর লসাগু 12 আর 336। ওয়ান নাম্বার ইজ 84, দ্য আদার ইজ। একটা সংখ্যা যদি 84 হয় তাহলে আরেকটা কত? তাহলে ঠিক এই আগের মতন সংখ্যা দুটোর গসাগু বলে দিয়েছে, লসাগু বলে দিয়েছে। গসাগু 12 আর লসাগু হচ্ছে 336, আর একটা সংখ্যা হচ্ছে 84। তাহলে আরেকটা সংখ্যা কত? তাহলে ঠিক এটার মতন যদি করি, তাহলে গসাগু 12 মানে একটা সংখ্যা 12x আর একটা সংখ্যা 12y। তাহলে এই দুটো লসাগু কি হবে? 12 × x × y সমান সমান কি? 336। লসাগু মানেই হলো যে এই দুটোর ভেতর কমন যেটা আছে সেটা, আর কমন যেগুলো নেই সেইগুলো গুণ করে দেবো। তাহলে এর ভেতর কমন কি আছে? 12, ওই জন্য 12, আর কমন নেই x y, কমন নেই, ওই জন্য সবগুলোকে গুণ করে দিচ্ছি। এবার যদি আমি x y দেখি, তাহলে x y ইকুয়াল টু কত? 336/12। তাহলে এটা যদি কাটাকাটি করি, 6 দুগুণে 12, 5 6 30, 6 6 36, আবার করলে 2 28। তাহলে x y সমান সমান কত? 28। এবার x y সমান সমান 28, এখানে x আর y কি? x আর y দুটো পরস্পর মৌলিক সংখ্যা। তাহলে কোন পরস্পর মৌলিক সংখ্যা দুটোকে গুণ করলে 28 আসবে? 4 আর 7।
4 আর 7 গুণ করলে কত হয় 28, 4 7 28। তাহলে 4 আর 7 গুণ করলে তাহলে x, তাহলে 4 হচ্ছে x আর 7 হচ্ছে y। তাহলে একটা সংখ্যা কি হবে 4 12 48, আর একটা সংখ্যা 7 12 84। তাহলে একটা সংখ্যা বলে দিই যে 84, তাহলে আরেকটা সংখ্যা কি হবে 48, আরেকটা সংখ্যা 48। তারপরে বলেছে দ্য সাম অফ টু নাম্বারস ইজ 36, দুটো সংখ্যা যাদের যোগফল 36, and their HCM and LCM is 3 and 105, মানে ওই সংখ্যা দুটোর গসাগু 3 আর লসাগু 105। দ্য সাম অফ দ্য রেসিপ্রোকালস অফ দ্য টু নাম্বার, তাহলে ওই সংখ্যা দুটোর অনন্যকের যোগফল কত? কি বলেছে সংখ্যা দুটোকে যোগ করলে কত হবে? যোগ করলে হবে 36, আর সংখ্যা দুটোর গসাগু বলেছে 3, লসাগু বলেছে 105। তাহলে গসাগু 3 মানে হচ্ছে 3x আর 3y, এই সংখ্যা দুটো এটা। এবার সংখ্যা দুটো যদি এইটা হয় তাহলে এদের যোগফল কত 36, তাহলে 3x প্লাস 3y সমান সমান কত 36। তাহলে x প্লাস y সমান সমান কত হবে 12। 12 কেন হবে? এখান থেকে 3 কমন নিয়ে 3 ওই পাশে দিয়ে দেবো, তাহলে x প্লাস y সমান সমান 12। আবার এই সংখ্যা দুটোকে যদি দেখি তাহলে 3 ইন্টু এক্স ইন্টু ওয়াই সমান সমান হবে লসাগু, তাহলে লসাগু কত 105। তাহলে এখান থেকে যদি আমি করি এক্স ওয়াই সমান সমান কত 35, 105 কে 3 দিয়ে ভাগ করলে আসে 35। তাহলে এক্স ওয়াই সমান সমান 35 আর এক্স প্লাস ওয়াই সমান সমান 12। তার মানে দুটো সংখ্যাকে গুণ করলে 35 আসে, আবার দুটো সংখ্যাকে যোগ করলে 12 আসে। এরকম কোন সংখ্যা হবে? তাহলে এখানে যদি আমি 7 আর 5 ধরি, তাহলে 7 আর 5 গুণ করলে 35, 7 আর 5 যোগ করলে 12। এইটা আমাদের অঙ্ক করতে 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 সংখ্যা নিয়ে আমরা ইজিলি বুঝতে পারবো। তাহলে এক্স একটা হলো 7 আর ওয়াই হলো 5, তাহলে একটা সংখ্যা কি হবে 3 7 21, আর আরেকটা সংখ্যা কি হবে 3 5 15। তাহলে সংখ্যা দুটো কি কি 21 আর 15। এবার বলেছে এদের রেসিপ্রোকালের যোগফল কত? রেসিপ্রোকাল মানে অনন্য। তাহলে 21 এর অনন্য কি হবে 1/21, তাহলে 15 কি হবে 1/15। এই তাহলে এদের যোগফল কি হবে? তাহলে 21 আর 15 লসাগু হচ্ছে 105। এখানে 105 এর ভেতর 21 যায় 5 বার, 5 দিয়ে 1 কে গুণ 5, যোগ 115 এর ভেতর 5 যায় 7 বার, তাহলে 7 দিয়ে 1 কে গুণ 7, তাহলে হবে 12/105। এটাকে 3 দিয়ে কাটি 3 35, আর এটা 3 4 12, তাহলে আলটিমেটলি কত এলো 4/35। তাহলে তাদের অনন্যকের যোগফল কত 4/35। তারপরে আরেকটা অঙ্ক আছে যে দ্য এলসিএম অফ 3 ডিফারেন্ট নাম্বার ইজ 120, তিনটে আলাদা আলাদা সংখ্যার যে লসাগু সেটা বলেছে 120। হুইচ অফ দ্য ফলোইং ক্যানট বি দ্য এইচএফ, নিচে যে অপশনগুলো দেওয়া আছে এর ভেতর কোনটা ওই সংখ্যাগুলোর এইচএফ হবে না? যে কোনো তিনটে সংখ্যা তাদের লসাগু কত? তাদের লসাগু হচ্ছে 120। এবার বলেছে যে এদের গসাগু কোনটা হবে না। এখানে অপশন আছে 8 12 24 আর 35। আচ্ছা, এবার আমি যদি এই লসাগুতে দেখি, আগের অঙ্কটা এই লসাগু দেখি 105 আর গসাগু 3, এখানে আমি যদি একটু খেয়াল করি যে 105 এর ভেতরে এই গসাগু কিন্তু ভাগ যায়, তার মানে লসাগু যেটা আসবে সেটাকে কিন্তু গসাগু দিয়ে ভাগ যায়। তো সেক্ষেত্রেও যদি তাই হয় তাহলে 120 লসাগু, তাহলে এর যে গসাগুটা হবে সেটা দিয়ে নিশ্চয়ই 120 কে ভাগ করা যাবে। তাহলে আমাদের অপশানে কি আছে 8 12 24 আর 35। 8 দিয়ে কিন্তু 120 কে ভাগ করা যায়, তাহলে 8 গসাগু আসতে পারে। 12 দিয়েও 120 কে ভাগ করা যায়, তাহলে 12 গসাগু আসতে পারে। 24 দিয়েও 120 কে ভাগ করা যায়, 24ও গসাগু আসতে পারে। কিন্তু 35 দিয়ে 120 কে ভাগ করা যায় না, ওই জন্যই 35 কি হবে 35 ওই তিনটে সংখ্যার গসাগু কখনো হতে পারে না। তাহলে উত্তরটা কি হবে? উত্তরটা হবে 35। তাহলে 35 ওই তিনটে সংখ্যার গসাগু হতে পারে না যদি লসাগু 120 হয়। তারপর আরেকটা অঙ্ক আছে যে এলসিএম অফ টু নাম্বার ইজ 120, দুটো সংখ্যার লসাগু 120, এইচসিএফ ইজ 10, তাদের গসাগু 10। হুইচ অফ দ্য ফলোইং ক্যান বি দ্য সাম অফ দ্য টু নাম্বারস, ওই দুটো সংখ্যার সমষ্টি নিচের কোনটা হতে পারে? আমাদের লসাগু বলেছে 120 আর গসাগু বলেছে 10। তাহলে নিচের ওই যে অপশনগুলো আছে তার ভেতর কোন সংখ্যাটা ওই সংখ্যা দুটোর তার ভেতর কোনটা ওই দুটো সংখ্যার যোগফল হবে? আচ্ছা, এখানে গসাগু দেওয়া আছে, আমি যদি ধরি তাহলে একটা 10x আর একটা 10y, তাহলে লসাগু কি আসবে 10 গুণ x গুণ y হলো। আচ্ছা, তাহলে এবার যদি আমি দেখি যে
তাহলে হবে কত 120। তাহলে এক্স ওয়াই সমান সমান কত হবে 12, এক্স ওয়াই সমান সমান 12। আচ্ছা, এবার আমি যদি ওই অপশান গুলো দেখি, অপশানে দেওয়া আছে কত 140, 80, 60 আর 70। এইগুলো হচ্ছে ওই সংখ্যা দুটোর যোগফল। তাহলে সংখ্যা দুটোকে কি 10x আর 10y, তাহলে 10x প্লাস 10y, এখানেও 10x প্লাস 10y। আমি এটা বোঝার জন্য লিখলাম, আমাদের এক্সামে যখন আসবে তখন কিন্তু এত লিখে করা লাগবে না। 10x প্লাস 10y, 10x প্লাস 10y, এই সবকটাই কিন্তু 10 দিয়ে ভাগ যায়। তাহলে x প্লাস y সমান সমান এখানে কত আসবে 14, x প্লাস y সমান সমান 8, x প্লাস y সমান সমান 6 আর x প্লাস y সমান সমান 7। এবার আমি যদি দেখি যে দুটো সংখ্যার যোগফল 14 আর গুণফল 12, এরকম কি কোনো সংখ্যা আসবে? এরকম কিন্তু কোনো সংখ্যা আসবে না। হ্যাঁ, 8 এর ক্ষেত্রে আসতে পারে, আমরা ভাবতে পারি 6 আর 2 যোগ করলে কত হয় 8, আর 6 আর 2 গুণ করলে 12। কিন্তু এখানে বুঝতে হবে যে এই এক্স ওয়াইটা কি, এক্স ওয়াইটা পরস্পর মৌলিক সংখ্যা। তো 6 আর 2 কিন্তু পরস্পর মৌলিক সংখ্যা না, কারণ 6 আর 2 এর ভেতরে একটা কমন ফ্যাক্টর আছে, সেটা হলো 2। ওই জন্য 6 আর 2 হবে না। তাহলে এটা কাটা, এটাও হবে না। 6 আসবে, 6 কিন্তু আসবে না। দুটো সংখ্যাকে যোগ করলে 6 আবার গুণ করলে 12, এরকম কোনো সংখ্যা আসবে না, ওই জন্য 6ও হবে না। 7 যদি দেখি, 7 আসবে 4 আর 3 যোগ করলে 7 আর 4 আর 3 গুণ করলে 12, তাহলে এইটা আসবে। তাহলে এই কন্ডিশনটা স্যাটিসফাই করছে, ওই জন্য সংখ্যা দুটো যোগফল কত হতে পারে 70। ওই জন্য সংখ্যা দুটো যোগফল 70 হতে পারে। এটা আশা করি বোঝা গেল। তারপরে একটা অঙ্ক আছে যে the ratio of two number is 3:4, দুটো সংখ্যা যাদের রেশিও 3:4 and their HCF is 5, আর তাদের গসাগু হচ্ছে 5। সংখ্যা দুটো রেশিও কত 3:4 আর তাদের গসাগু বলে দিয়েছে 5, their LCM is, তাহলে তাদের লসাগু কত? তাহলে যখন এইরকম সংখ্যার রেশিও বলে দেবে, সেখান থেকে আমি ধরে নেব যে একটা সংখ্যা 3x আর একটা সংখ্যা 4x। তাহলে এবার এই সংখ্যা দুটোর ভেতর কমন কি আছে? কমন আছে x, তাহলে যে কমন সেটাই কি হয়, সেটাই হচ্ছে গসাগু। তাহলে x মানে কি 5, তাহলে সংখ্যা দুটো কি হবে? সংখ্যা দুটো হবে হচ্ছে 3 5 15 আর 4 5 20। এই সংখ্যা দুটো আলাদা করে বেরও করতে পারি, নাও বের করতে পারি। আচ্ছা, আমি যদি এই সংখ্যা দুটোর ক্ষেত্রে দেখি যে এর লসাগু কি হবে, লসাগু কি হবে, কমন যেটা আছে সেটা লিখবো x, তারপরে যেগুলো কমন নেই সেগুলো গুণ করে দেবো। তাহলে 3 গুণ 4, এটাই কি হবে এর লসাগু। তাহলে x মানে কত 5, তাহলে 5 গুণ 3 গুণ 4 কত হয় 3 5 15, 4 15 60। তাহলে ওই সংখ্যা দুটো লসাগু কি হবে 60, ওই সংখ্যা দুটো লসাগু 60। তারপরে বলেছে LCM of 2/3, 4/9 and 5/6 is, ওই যে তিনটে ভগ্নাংশ আছে ওই ভগ্নাংশ তিনটে লসাগু কি হবে? তাহলে এই সংখ্যা তিনটে লসাগু বার করতে বলেছে। এবার ভগ্নাংশের ক্ষেত্রে লসাগু বার করার জন্য কি করি, লসাগু মানে হচ্ছে যে উপরে যেগুলো আছে সেইগুলো লসাগু করে দেবো আর নিচে যেগুলো আছে সেগুলোর গসাগু করে দেবো। লসাগু বার করতে গেলে উপরের সংখ্যাগুলোর লসাগু, নিচের সংখ্যাগুলোর গসাগু। আর যদি ভগ্নাংশগুলোর গসাগু বের করতে হয়, তাহলে উপরের সংখ্যাগুলোর গসাগু, নিচের সংখ্যাগুলোর লসাগু। তাহলে এর কি লসাগু বার করতে হবে। তাহলে উপরের সংখ্যাগুলোর লসাগু কি হবে 2 4 5, এদের লসাগু হয় 20। তাহলে লসাগু হচ্ছে 20 আর 3 9 6, এদের যে গসাগু, এদের গসাগু কত হবে, গসাগু হচ্ছে 3। তাহলে এই ভগ্নাংশগুলোর লসাগু কি হবে 20/3, ভগ্নাংশগুলোর লসাগু 20/3। তারপরে একটা অঙ্ক আছে যে HCF and LCM of two number are 44 and 264, দুটো সংখ্যা যাদের গসাগু আর লসাগু বলে দিয়েছে। গসাগু হচ্ছে 44 আর লসাগু হচ্ছে 264। এবার বলেছে the first number is divided by 2, the quotient is 44, মানে প্রথম যে সংখ্যাটা সেই সংখ্যাটাকে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে ভাগফল আসে 44। তাহলে কোন সংখ্যাকে 2 দিয়ে ভাগ করলে ভাগফল 44? 44 × 2 88। ব্যাপারটা একটা সংখ্যাকে 2 দিয়ে ভাগ করবো, ভাগফল আসবে 44। তাহলে কত আসবে 44 দুগুণে 88, তাহলে 88। তাহলে ওই সংখ্যাটা কত 88। তাহলে প্রথম সংখ্যাটা কি বলে দিয়েছে, প্রথম সংখ্যাটা বলে দিয়েছে 88, ইনডাইরেক্টলি বলে দিল প্রথম সংখ্যাটা 88। তাহলে পরের সংখ্যাটা কত? তাহলে সেই একদম প্রথম যে অঙ্কটা করেছিলাম ওর মতো সেম, এখানে গসাগু বলেছে 44, তাহলে একটা সংখ্যা 44x আর একটা সংখ্যা 44y। এবার তাহলে আমি যদি লসাগু করি, তাহলে 44 × x × y সমান সমান কত হবে 264, যে লসাগু বলে দিয়েছে। তাহলে x × y কত হবে 264/44। তাহলে এটা কাটলে হয় 6।
তাহলে তাহলে এক্স ওয়াই সমান সমান কত 6। তাহলে কোন সংখ্যা দুটোকে গুণ করলে 6 আসবে? যে সংখ্যা দুটো পরস্পর মৌলিক, 3 আর 2। তাহলে এক্স এর মান 3, ওয়াই এর মান 2। তাহলে একটা সংখ্যা কি হবে 44 ইন্টু 3 মানে 132, আর একটা সংখ্যা কি হবে 44 ইন্টু 2 মানে 88। একটা সংখ্যা 88, একটা সংখ্যা 32। এবার এবার ওই যে এই ক্যালকুলেশন থেকে দেখলাম যে একটা সংখ্যা 88, তাহলে 88, তাহলে আর একটা সংখ্যা কত 132, আর একটা সংখ্যা 132। তারপরে একদম খুব সোজা একটা অঙ্ক, সেটা হলো যে দ্য এলসিএম অফ 57 and 93, 57 আর 93 এদের লসাগু কত হবে? এর থেকে সোজা অঙ্ক তো মনে হয় আর হয় না। কি আছে 57 আর 93, তাহলে এদের ভেতর কমন কি যায়? লসাগু কি করে বার করে? 3 দিয়ে যদি ভাগ করে, 3 19 57 আর 3 আর 3 31 হচ্ছে 93। তাহলে এর ভেতর কি আর যায় ভাগ? আর ভাগ যায় না। তাহলে 3 গুণ 19 গুণ 31 সমান সমান কত হবে সেটাই। তাহলে 3 19 57 ইন্টু 31 গুণ করলে 7 কে 7, 5 কে 5 আর 3 7 21, 21 আর 5 26 এর 6, হাতে থাকলো 2, 3 5 15 আর 2 17, তাহলে 1767। তাহলে লসাগু কি হবে 1767। তারপর বলেছে দ্যাট টু নাম্বারস আর ইন দ্য রেশিও অফ 4:7, দুটো সংখ্যা যেগুলো 4 আর 7 রেশিওতে আছে। তাহলে সংখ্যা দুটো কি 4:7 রেশিওতে। ইফ দেয়ার এইচসিএফ ইজ 26, তাহলে গসাগু কত? গসাগু বলেছে 26। তাহলে এবার বলেছে দেন দ্য সাম অফ দ্য টু নাম্বারস উইল বি, তাহলে সংখ্যা দুটোর যোগফল কত? তাহলে যোগফল কত? সংখ্যা দুটো বের করে নিলে যোগফল পেয়ে যাবো। তাহলে যখন এই রেশিওতে বলে দিল, তাহলে ধরে নিলাম একটা সংখ্যা 4x, একটা সংখ্যা 7x। তাহলে দুটোর ভেতরে কমন যেটা সেটাই কি গসাগু? কমন কি আছে x, তাহলে x মানেই কি 26, x মানেই হচ্ছে 26। এবার তাহলে আমি এখানে আলাদা আলাদা করে সংখ্যা বার করতে পারি, অথবা এই দুটোকে যোগ করে তারপর x এর মান বসিয়ে দিতে পারি। তাহলে সংখ্যা দুটোর যোগফল কি হবে 4x প্লাস 7x মানে কত 11x। তাহলে এবার x এর মান কত 26, তাহলে 11 ইন্টু 26 কত হয়? 11 ইন্টু 26 করলে আসে হচ্ছে 286। তাহলে সংখ্যা দুটোর যোগফল কত 286। এবারে বলেছে হোয়াট ইজ দ্য এইচসিএফ অফ 2 এর পাওয়ার 3 ইন্টু 3 এর পাওয়ার 4 এন্ড 2 এর পাওয়ার 5 ইন্টু 3 এর পাওয়ার 2। মানে আমাকে দুটো সংখ্যা বলে দিয়েছে, ওই দুটো সংখ্যার গসাগু বার করতে হবে। তাহলে সংখ্যা দুটো কি কি? সংখ্যা দুটো হলো এটা আর এটা। তাহলে এর ভেতর গসাগু মানে কি? গসাগু মানে যেটা দিয়ে দুটো সংখ্যাকেই ভাগ যাবে। তাহলে আমি যদি দেখি এখানেও 2 এর পাওয়ার কিছু আছে, এখানেও 2 এর পাওয়ার কিছু আছে, তাহলে এই দুটোর ভেতর 2 দিয়ে তো ভাগ যাবে। এবার 2 এর পাওয়ার কত দিয়ে ভাগ যাবে? সেটা হচ্ছে 2 এর পাওয়ার সব থেকে ছোট যেটা সেইটা। তাহলে এর ভেতর 2 এর পাওয়ার 3, এর ভেতর 2 এর পাওয়ার 5, তাহলে কম কোনটা? 2 এর পাওয়ার 3, তাহলে 2 এর পাওয়ার 3 দিয়ে ভাগ যাবে। তাহলে 2 এর পাওয়ার 3 একটা আসলো, আরো কি আছে 3 এর পাওয়ার আছে, তাহলে 3 এর পাওয়ার এখানে 4, এখানে 3 এর পাওয়ার 2, ছোট কোনটা? 3 এর পাওয়ার 2। দুটোর ভেতরে কমন যাবে কি 3 এর পাওয়ার 2, তাহলে গুণ 3 এর পাওয়ার 2। এটাই হচ্ছে কি গসাগু। আর কিছু আছে? 2 3 ছাড়া তো আর কিছু নেই। তাহলে গসাগু কি হবে 2 এর পাওয়ার 3 গুণ 3 এর পাওয়ার 2। তো এই হচ্ছে এলসিএম আর এইচসিএফ থেকে একদম বেসিক যে সমস্ত কোশ্চেন এসএসসি এর আগে বিভিন্ন পরীক্ষায় এসছে সেইগুলো। এবার এই এলসিএম এইচসিএফ এর উপর বেস করে নাম্বার সিস্টেমের আরো কিছু অ্যাডভান্স অঙ্ক আছে, সেগুলো আমরা এর পরের ক্লাসে তোমাদেরকে বুঝিয়ে দেব।